আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে কিছু আপডেট দিব, সেই সঙ্গে কিছু সুসংবাদ আছে আমাদের জন্য। বিশেষ করে যারা ডেট পাইতেছি না, জমা দিতে পারতেছি না, বা যারা 2023-24 সালের যাদের এই বিএফএস গ্লোবালে জমা বা ইতালিয়ান এমবাসিতে জমা, তো এইগুলার ভালো একটা আপডেট আছে। তো যাই হোক, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমরা সবাই কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবো আলহামদুলিল্লাহ, কারণ যেহেতু ভালো একটা সংবাদ আসছে, হয়তো আমাদের জন্য ভালো কিছু হইতেছে। তো এই জন্য আমরা সবাই কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবো আলহামদুলিল্লাহ বলে। তো যাই হোক, আমি আপনাকে প্রথমে বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিব। তো আজকে সপ্তাহের শেষ দিন, আজকে বৃহস্পতিবার। আজকে ঢাকা এবং সিলেট থেকে মোটামুটি ভালো পরিমাণে ভিসা লাগছে বা ভিসা প্রদান করছে ওরা। তো প্রায় 40 থেকে 50টি ভিসা আজকে লাগছে, ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসাও প্রায় এরকমই কাছাকাছি, হয়তো 30+ আছে অবশ্যই। তো মোটামুটি ভালো পরিমাণে ভিসা দিছে আজকে। তো যাই হোক, এই ভালো পরিমাণ বলতে এই গত 2-3 সপ্তাহের তুলনায় এই কয়েকদিন যাবত তো আসলে ভিসার কোনো আপডেটই পাইতেছিলাম না, খুব কমই দিছে। তো গতকালও দিছে টুকটাক, তো এরকম না, হয়তো 20-25টা এরকম। তো যাই হোক, আজকে মোটামুটি ভালো একটা আপডেট পাইলাম। তো এরকম যদি কন্টিনিউ করে তাহলে তো অবশ্যই আমাদের জন্য ভালো। আর আরেকটা আপডেট বিএফএস গ্লোবাল থেকে আজকে দিছে, 2-3 জন কল দিছিল যে বিএফএস গ্লোবাল থেকে, যে আমাদের অনেক দিন যাবত আটকে আছে, তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট খুলে দিলেন, তো যারা নতুন তাদের জন্য তো আমাদেরগুলা কী হইব। তো ওরা আসলে ওইটা নিয়ে বিস্তারিত একটা এই কথা বলছে বা মানুষকে একটা আশ্বস্ত করছে যে ভালো একটা নিউজ দিছে, যে এই মাসের মধ্যে একটা আপডেট আসবে তাদের জন্য, যারা 2023 এবং 24 সালে জমা দিছেন বা যারা এখনও জমা দিতে পারেন নাই, তাদের জন্য অবশ্যই ইতালিয়ান এম্বাসি একটা আপডেট দিবে বিএফএস গ্লোবালের মাধ্যমে। তো ওইটা বলছে খুব তাড়াতাড়ি হইব, হয়তো এই মাসের মধ্যে বলছে, আসলে নির্দিষ্ট করে বলে নাই যে কবে দিবে। তো বলছে খুব তাড়াতাড়ি দিবে ওইটা। তো ওইটা নিয়ে ওরা কাজ করতেছে। বলছে যে ওইটার একটা নিষ্পত্তি হয়ে যাবে এই 2023 সালে যারা জমা দিয়েছেন, 2023 সালের 27 মার্চ যারা নলাস্তা পেয়ে জমা দিয়েছেন, তো তাদের জন্য ভালো একটা এই সংবাদ আসতেছে। তো সবাই আলহামদুলিল্লাহ বলি আর আল্লাহর কাছে আমিন বলি, কারণ যদি এরকম কিছু হয় তাহলে আমাদের জন্য ভালো। তো এটা অবশ্যই সঠিক হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু বিএফএস গ্লোবাল থেকে বলছে, তো ওদের এমবাসির সাথে অবশ্যই যোগাযোগ আছে। তো এম্বাসি থেকে অবশ্যই ওদেরকে বলছে বিদায় ওরা ওইটা মানুষকে বলতেছে। তো আমি গত কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলছিলাম যে এপ্রিলের মধ্যে শুনতেছি ভালো কিছু হবে। তো দেখা যাক কী হয়, হয়তো এরকম কোনো আপডেট আসলে অবশ্যই ভালো। আর আপডেট আসলে তো হবে না, আমাদের কাজের গতি দেখতে হবে, ওরা কী কাজ করতেছে বা কী কাজ, কীরকম কাজের অগ্রগতি, তো এইটা আসলে দেখতে হবে আমাদের। তো যাই হোক, আমরা অপেক্ষা করি কিছুটা দিন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেন, কারণ যদি ভালো কিছু হয় তাহলে তো সবাই মুক্তি পাবো। কারণ আমরা আসলে অনেক দিন যাবৎ যারা 2023-24 সালে জমা দিয়ে এখন পর্যন্ত অপেক্ষমান, তো প্রায় 2 বছর হতে চললো, অনেকেরই 2 বছরের উপরে। তো আসলে অনেক অনেক সমস্যার মধ্যে আছেন, এই যে পারিবারিকভাবে বলেন আর সামাজিকভাবে বলেন, সবাই আসলে একটা এই লজ্জার মধ্যে আছেন সত্য কথা বলতে কি। কারণ এই বের হতে গেলেই অনেকে জিজ্ঞেস করে কবে যাবেন বা কবে এইটা সেইটা। তো এইটা আমি বুঝতেছি ভাই। তো যাই হোক, আপনারা কিছুদিন অপেক্ষা করেন আর ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ ভিডিওটি আপনারা যদি লাইক কমেন্টস এবং শেয়ার করেন, অবশ্যই পরবর্তীতে ভিডিও বানাতেও আগ্রহ বাড়ে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, আর আলহামদুলিল্লাহ বলে কমেন্টস করে যাবেন সবাই, যাতে আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে। তো আসসালামু আলাইকুম, কথা হবে পরবর্তী ভিডিওতে।